বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেন এক প্রলয়ঙ্করী ঝড়ের পূর্ব লক্ষণ। বাতাসের ভারী হয়ে ওঠা গুমট ভাব আর সীমান্তে বারুদের গন্ধ জানান দিচ্ছে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও নানা সংস্কারমূলক কাজে অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। এই মুহূর্তে সীমান্তে কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতি বা সংঘাত তৈরি হোক, তা বাংলাদেশের সেনাবাহিনী বা সরকার কেউই চাইবে না, এটা নিঃসন্দেহে হলফ করে বলা যায়। কিন্তু সীমান্তের ওপার থেকে আসা বাতাসের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে আরাকান আর্মি যেন গায়ে পড়ে ঝগড়া করার পায়তারা করছে। একে কেবল ঝগড়া বলাটা বোধহয় ভুল হবে। তাদের আচরণ ও উস্কানিমূলক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা রীতিমতো যুদ্ধের দামামা বাজাতে চাইছে। সীমান্তের ওপারে যে বারুদের স্তূপ জমেছে তাতে একটি সামান্য স্ফুলিঙ্গই দাবানল সৃষ্টি করতে পারে। সম্প্রতি বর্ডারল্যান্ডস নামের একটি পর্যবেক্ষক সংস্থা তাদের প্রতিবেদনে যে তথ্য সামনে এনেছে তা শোনার পর ঢাকার নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি এক অভাবনীয় দৃষ্টান্তপূর্ণ বিবৃতিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। তাদের অভিযোগের তীর এতটাই তীক্ষ্ণ ও ভয়ানক যে তা দুই দেশের সম্পর্কের টানাপোড়েনকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আরাকান আর্মির এই বিবৃতিতে দাবি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এর কিছু দুর্নীতিগ্রস্ত সদস্য নাকি রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী আরসা এবং আরএসওকে গোপনে সহযোগিতা করছে। তাদের অভিযোগ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর অসাধু কর্মকর্তারা অর্থের বিনিময়ে বা অন্য কোনো স্বার্থে মিয়ানমারের এই বিদ্রোহী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে অস্ত্র, খাদ্য ও চিকিৎসা সামগ্রী তুলে দিচ্ছে। এমনকি আধুনিক যুদ্ধের অন্যতম অনুষঙ্গ ড্রোন প্রযুক্তি বা রাডারের গোপন তথ্যও নাকি সীমান্ত পাচার হয়ে যাচ্ছে। এই অভিযোগগুলো শুনতে যতটা নাটকীয় মনে হচ্ছে, রাখাইনের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় তা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে প্রশ্ন হলো, হঠাৎ করে আরাকান আর্মি কেন বাংলাদেশের মতো একটি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলল? এর পেছনে কি শুধুই তাদের নিরাপত্তা শঙ্কা, নাকি কলকাঠি নাড়ছে অন্য কোনো অদৃশ্য শক্তি? এই অভিযোগের সূত্র ধরেই এখন টেকনাফ থেকে শুরু করে বান্দরবানের নাইখংছড়ি পর্যন্ত পুরো দক্ষিণ পূর্ব সীমান্তে এক টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে এখন কেবলই আতঙ্কের ছাপ। রাতের নিস্তব্ধতা ভেঙে প্রায় ভেসে আসছে গুলির শব্দ, আর দিনের আলোয় দেখা মিলছে ওপারে ধোঁয়ার কুণ্ডলী। গত ১১ই অক্টোবর তারিখে এই উত্তেজনার আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে। রাখাইনের মংডু টাউনশিপে ঘটে যাওয়া এক রক্তাক্ত হামলা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। জানা গেছে, প্রায় ১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতভাবে ৩ জন স্থানীয় বাসিন্দার উপর হামলা চালায়। এই নির্মম হামলা ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় এবং বাকি দুজন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, ঘটনাস্থলটি বাংলাদেশের টেকনাফ সীমান্ত থেকে একেবারে হাতের নাগালে, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের খুব কাছে চলছে এই মরণ খেলা। এই হামলার পরপরই আরাকান আর্মি তাদের স্বভাবসুলভ ভঙ্গিতে আঙ্গুল তোলে বাংলাদেশের দিকে। তারা অভিযোগ করে বসে, হামলাকারীদের হাতে থাকা অস্ত্র ও গোলাবারুদ নাকি বাংলাদেশের ভেতর থেকেই পাচার হয়েছে। তাদের দাবি, বিজিবির নজর এড়িয়ে নয়, বরং বিজিবির কিছু অসাধু কর্মকর্তার প্রত্যক্ষ মদদে এসব সরঞ্জাম ওপারে পৌঁছেছে। ড্রোন ফুটেজ বা গোয়েন্দা তথ্য পাচারের মতো স্পর্শকাতর অভিযোগও তারা এনেছে অবলীলায়। একটি সার্বভৌম দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগ তোলায় এটি স্পষ্ট যে আরাকান আর্মি এখন আর নিছক কোনো বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা একটি ডি ফ্যাক্টো বা কার্যত সরকার ব্যবস্থার মতো আচরণ শুরু করেছে এবং প্রতিবেশী রাষ্ট্রকে চাপে ফেলার কৌশল নিয়েছে। কিন্তু এই সংঘাতের শিকড় কি শুধু স্থানীয় কোনো বিরোধ, নাকি এর পেছনে রয়েছে বিশ্ব মোড়লদের এক বিশাল দাবা খেলা? বিশ্লেষকরা বলছেন, রাখাইন এখন আর কেবল মিয়ানমারের একটি রাজ্য নয়, এটি হয়ে উঠেছে বড় শক্তিগুলোর গ্রেট গেম বা বড় খেলার একটি জটিল ক্ষেত্র। রাখাইন বা আরাকান রাজ্যের মাটির নিচে লুকিয়ে আছে তেল, গ্যাস ও মূল্যবান খনিজ সম্পদের বিশাল মজুদ। আর এই সম্পদের গন্ধে সেখানে ভিড় জমিয়েছে চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিরা।
ফলে আরাকান আর্মির এই আস্ফালন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এখানে চীনের চোখ স্থির হয়ে আছে বহু আগে থেকে। চীন ইতিমধ্যেই আরাকান উপকূলে কিয়াও কফিও বন্দর প্রকল্প বা গ্যাস পাইপলাইন চালু করেছে। এই পাইপলাইনের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আসা তেল ও গ্যাস সরাসরি চীনের ইউনান প্রদেশে পৌঁছায়, যা তাদের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালাক্কা প্রদানের উপর নির্ভরতা কমাতে রাখাইন চীনের জন্য এক কৌশলগত করিডোর। তাই চীন চায় এই এলাকাটি তাদের সম্পূর্ণ প্রভাব বজায় রাখতে। এর জন্য তারা যেমন মিয়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্ক রাখে, তেমনি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথেও তাদের গোপন বোঝাপড়া থাকার কথা শোনা যায়। অন্যদিকে ভারতও পিছিয়ে নেই এই দৌড়ে। তাদের কালাদান মাল্টি মডাল ট্রানজিট প্রজেক্ট এর মাধ্যমে মিজোরাম হয়ে সোজা বঙ্গোপসাগরে পৌঁছানোর রাস্তাটি এই রাখাইন রাজ্যের উপর দিয়েই গেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য এই প্রকল্প অত্যন্ত জরুরি। তাই রাখাইন রাজ্যের স্থিতিশীলতা ভারতের স্বার্থের অনুকূল। কিন্তু একই সাথে ভারত এটাও চায় না যে এই অঞ্চলে বাংলাদেশ অতিরিক্ত প্রভাবশালী হয়ে উঠুক বা চীনের একছত্র আধিপত্য কায়েম হোক। আবার খেলার আরেক বড় খেলোয়াড় যুক্তরাষ্ট্র। বঙ্গোপসাগর দখলের প্রতিযোগিতায় তারও কোনো অংশে পিছিয়ে নেই। যুক্তরাষ্ট্র চায় বঙ্গোপসাগর এবং আন্দামান অঞ্চলে চীনা প্রভাব ঠেকাতে নিজেদের উপস্থিতি জোরদার করতে। ইতিমধ্যে মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলো ডেমোক্রেটিক করিডোর ধারণা নিয়ে কাজ শুরু করেছে, যেখানে আরাকানকে ব্যবহার করা হবে চীনের বিরুদ্ধে একটি কৌশলগত চাপ বা বাফার জোন হিসেবে। অর্থাৎ চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের ত্রিমুখী স্বার্থের সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই রাখাইন রাজ্য। আর এই জটিল ভূরাজনৈতিক মানচিত্রের ঠিক মাঝখানে স্যান্ডউইচের মতো ফিশে মরছে বাংলাদেশ। টেকনাফ মন্ডু সীমান্তে প্রতিদিনই যে গুলির শব্দ শোনা যাচ্ছে, তা এই বড় খেলার ওই ছোট ছোট বিস্ফোরণ। মাঝে মাঝে মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের ভেতরে, যা স্থানীয় কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শত শত রোহিঙ্গা গুলি ও বোমা এড়িয়ে নতুন করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে, যা বাংলাদেশের জন্য এক নতুন মানবিক ও নিরাপত্তা সংকটের জন্ম দিচ্ছে। আরাকান আর্মির যোদ্ধারা এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা বাংলাদেশের জেলেদের নৌকা আটকে দিচ্ছে। নাফ নদীতে মাছ ধরতে যাওয়া নিরীহ জেলেদের কখনো অস্ত্রের মুখে জিম্মি করছে, আবার কখনো ধরে নিয়ে যাচ্ছে সীমান্তের ওপারে। তাদের এই আচরণে স্পষ্ট যে তারা বাংলাদেশকে সমীহ করার প্রয়োজন মনে করছে না। এই অবস্থায় বাংলাদেশের পার্বত্য অঞ্চলও চরম ঝুঁকির মুখে পড়েছে। পাহাড়ি সীমান্তের ভেতর দিয়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বেড়েছে। মাদক ও অস্ত্র পাচারের রুটগুলো, যা কিছুদিন আগেও নিষ্ক্রিয় ছিল, সেগুলো ফের সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন বলছে তারা সীমান্তে নজরদারি বাড়িয়েছে, বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে, কিন্তু বাস্তবে আরাকান আর্মির গুলির আওয়াজ প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে, যা সীমান্তের নিরাপত্তাকে প্রতিনিয়ত উপহাস করছে। আরাকান আর্মি শুধু সীমান্তে গুলি চালিয়ে ক্ষান্ত হচ্ছে না, তারা এখন কূটনৈতিকভাবেও আগ্রাসী ভূমিকা পালন করছে। তাদের এই আচরণকে হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র যুদ্ধের অংশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা যখন বলে যে বাংলাদেশের অভ্যন্তরে কিছু দুর্নীতিগ্রস্ত সেনা কর্মকর্তা তাদের শত্রুদের সহায়তা দিচ্ছে, তখন তারা মূলত বাংলাদেশের সেনাবাহিনীর চেইন অফ কমান্ড এবং ভাবমূর্তির ওপর আঘাত হানার চেষ্টা করে। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রশ্ন জাগে। এই পরিস্থিতিতে আসলে কার লাভ আর কার ক্ষতি? বিশ্লেষকরা বলছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর খেলাটা হচ্ছে বাংলাদেশকে চাপে রাখা। বাংলাদেশকে যদি দক্ষিণ পূর্ব সীমান্তে ব্যস্ত রাখা যায়, তবে ভারতের বাকি সীমান্তে বা অন্য কোনো ভূরাজনৈতিক ইস্যুতে বাংলাদেশের নজর দেওয়ার সুযোগ কমে যাবে। আবার চীন হয়তো চায় না বাংলাদেশ পশ্চিমা জোটের দিকে বেশি হেলে পড়ুক, তাই সীমান্তে এই অস্থিরতা জিইয়ে রাখা তাদের কৌশলের অংশ হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় না চীন রাখাইন হয়ে বঙ্গোপসাগরে অবাধে প্রবেশ করুক। ফলে এই অদৃশ্য দড়ি টানাটানির মাঝে আরাকান আর্মি হয়ে উঠেছে এক প্রক্সি প্লেয়ার বা ভাড়াটে খেলোয়াড়। তারা বড় শক্তিগুলোর ইশারায় বা নিজেদের অস্তিত্ব জানান দিতে বাংলাদেশকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। আরাকান আর্মি এখন ধরাকে সরাগান করছে। তারা রাখাইনকে সম্পূর্ণ মুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে, এবং সেই স্বপ্নের পথে তারা বাংলাদেশকে একটি বাধা বা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাইছে।
তাদের রাজনৈতিক সংগঠন আরাকান ন্যাশনাল কাউন্সিল দাবি করছে তারা রাখাইনের জনগণের মুক্তির জন্য লড়াই করছে, কিন্তু বাস্তবে তারা সীমান্ত জুড়ে যে আগ্রাসন বাড়াচ্ছে তার সরাসরি চাপ পড়ছে বাংলাদেশের ওপর। এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী এবং বিজিবি এক ধরনের দ্বিমুখী বা উভয় সংকট পরিস্থিতিতে পড়েছে। একদিকে তাদের উপর ন্যস্ত সীমান্ত রক্ষার গুরুদায়িত্ব, অন্যদিকে রয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ। কারণ বাংলাদেশ বা বিশ্ব সম্প্রদায় কেউই এখন নতুন কোনো যুদ্ধ চাইছে না, কিন্তু যুদ্ধ যেন বাংলাদেশের দরজায় এসে কড়া নাড়ছে। আরাকান আর্মি এখন স্পষ্টতই উস্কানি দিচ্ছে। তারা একদিকে নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে হাসপাতাল, শিক্ষা এবং প্রশাসনিক কাঠামো গড়ে তোলার কথা প্রচার করছে, বিশ্বকে দেখাচ্ছে তারা কতটা সুশৃঙ্খল, আর অন্যদিকে সীমান্তের অন্ধকারে গুলি চালাচ্ছে, জেলেদের ধরে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মাথা ঠান্ডা রাখা এবং পা পিছলে কোনো ফাঁদে না পড়া। এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং এই সংঘাত যেন বড় কোনো আন্তর্জাতিক ইস্যুতে পরিণত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা। কিন্তু কাজটি মোটেও সহজ নয়। রাখাইন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন যুদ্ধক্ষেত্র বা কিলিং ফিল্ডে পরিণত হয়েছে। এখানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, মিয়ানমার জান্তা, আরাকান আর্মি সবাই নিজেদের স্বার্থের চক কষছে, এমনকি কিছু পশ্চিমা গোয়েন্দা সংস্থাও এই ঘোলা পানিতে মাছ শিকারের অপেক্ষায় আছে বলে ধারণা করা হয়। আর এই অগ্নিসাগরের ঠিক পাশেই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের দক্ষিণ সীমান্ত এখন যেন এক ভাসমান আগুনের রেখা। আরাকান আর্মি যতই বলুক তাদের উদ্দেশ্য শান্তি বা মুক্তি, বাস্তবে তাদের কর্মকাণ্ড বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এক নতুন এবং ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। সীমান্তের ওপার থেকে আসা এ কালো ধোঁয়া যদি এখনোই নিয়ন্ত্রণ করা না যায়, তবে তা অদূর ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। পরিস্থিতির নাটকীয় মোড় এবং পরাশক্তিদের এই অদৃশ্য খেলা কোথায় গিয়ে থামে সেটা এখন দেখার বিষয়। তবে আপাতত সীমান্তে স্বস্তির কোনো খবর নেই, আছে কেবল বারুদের গন্ধ আর অনিশ্চিত এক আশঙ্কার প্রহর।